আসসালামু আলাইকুম সবাইকে। মেশিন লার্নিং বর্তমান যুগের একটি অন্যতম জনপ্রিয় লার্নিং টপিক। কিন্তু আমাদের দেশে যারা মেশিন লার্নিং শিখে তাদের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যায় যে তারা আসলে কোনো ওপেন সোর্স প্ল্যাটফর্ম থেকে তাদের যে নেসেসারি রিসোর্সগুলো থাকে সেগুলো ডাউনলোড করে তাদের আন্ডারগ্রেড লাইফে তাদের মেশিন লার্নিং কোর্সটাকে কমপ্লিট করে। কিন্তু তাদের আসলে মেশিন লার্নিং এর যে কনসেপ্ট গুলো আছে এবং মেশিন লার্নিং এর যে অ্যালগোরিদমস গুলো আছে সেগুলো ইমপ্লিমেন্টেশন করার ব্যাপারে তেমন কোনো ভালো আইডিয়া থাকে না। আমরা যদি অনলাইন প্ল্যাটফর্ম গুলাতে মেশিন লার্নিং শিখার চাহিদাটার দিকে একটু দেখি, কোর্সেরাতে অলমোস্ট 2,36,000 মানুষ মেশিন লার্নিং স্পেশালাইজেশন এই কোর্সটাতে এনরোল অলরেডি করে আছে। ইউডিমিতে প্রায় 98,000 স্টুডেন্ট তাদের যে মেশিন লার্নিং এর বুট ক্যাম্প কোর্সটা আছে সেই কোর্সে এনরোল করে আছে। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারছি যে মেশিন লার্নিং শিখার চাহিদাটা বর্তমানে আসলে কতটুকু বেশি। কিন্তু এই প্ল্যাটফর্মগুলোর একটা প্রবলেম হচ্ছে যে এখানে কিন্তু আপনি মেশিন লার্নিং বাংলাতে শিখতে পারবেন না, এবং বাংলাতে মেশিন লার্নিং শেখার রিসোর্স অনেক কম। সেজন্য পাঠশালার পক্ষ থেকে আমি ঝলক রহমান আপনাদের জন্য নিয়ে আসছি মেশিন লার্নিং ফর অল ফ্রম নন প্রোগ্রামার্স টু ডেভেলপার্স এই কোর্সটি সম্পূর্ণ বাংলায়। এই কোর্সটা ডিজাইন করা হয়েছে আমার মেশিন লার্নিং এর উপর 3 বছরের এক্সপিরিয়েন্স এবং 2,000-এর বেশি স্টুডেন্ট পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে। পাঠশালার পক্ষ থেকে আপনারা যদি এই কোর্সটাতে এনরোল করেন তাহলে আপনারা পাচ্ছেন বেশ কিছু প্রিমিয়াম ফিচার। প্রথমত, আপনাদের সাথে আমার একটা প্রাইভেট গ্রুপ থাকবে, যে গ্রুপে আমরা মেশিন লার্নিং এর সকল টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল প্রবলেমস গুলো নিয়ে আলোচনা করব এবং সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা লাইভ সেশনস এর আয়োজন করব। এরপর আপনারা পাচ্ছেন পাঠশালার পক্ষ থেকে বেশ কিছু ইউজফুল স্টুডেন্ট গিফটস, যেগুলো আপনাদের স্টুডেন্ট লাইফে অনেক বেশি হেল্পফুল হবে। এবং এই কোর্সটা করার পর আপনারা পাবেন পাঠশালার পক্ষ থেকে একটি সার্টিফিকেট এবং চান্স অফ পেইড ইন্টার্নশিপ। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই কোর্সটাতে আসলে আমরা কি কি শিখবো। তো এই হচ্ছে আমাদের কোর্স প্ল্যানটা। আমাদের এই ফুল কোর্সটাতে টোটাল হচ্ছে 47টা লেসন, যেটা হচ্ছে 7টা মডিউলে বিভক্ত। প্রথম মডিউলে আমরা শিখবো হচ্ছে মেশিন লার্নিং আসলে কি জিনিস, মেশিন লার্নিং আসলে কেন আসলো, মেশিন লার্নিং এর আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কেমন ছিল, এবং ট্রেডিশনাল প্রোগ্রামিং বা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এদের সাথে আসলে মেশিন লার্নিং এর পার্থক্যটা কোন জায়গায়। এরপর আমরা শিখবো হচ্ছে রিগ্রেশন। রিগ্রেশন বেসিক্যালি হচ্ছে আর কিছুই না, রিগ্রেশন বেসিক্যালি হচ্ছে কোনো একটা কন্টিনিউয়াস নিউমেরিক্যাল ভ্যালুকে প্রেডিক্ট করার যে প্রসেস, সেটাই আলটিমেটলি রিগ্রেশন। তো রিগ্রেশনের সাথে হচ্ছে বেশ কিছু টপিকস অ্যাসোসিয়েটেড। ফর এক্সাম্পল, লস ফাংশন কি জিনিস, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি জিনিস, ফিচার ট্রান্সফরমেশন কি জিনিস, এই জিনিসগুলোর ব্যাপারে হচ্ছে আমরা আমাদের এই মডিউলে দেখব। এর পরের মডিউলে হচ্ছে আমরা ক্লাসিফিকেশন দেখব। ধরেন আপনি ধরেন আপনার কাছে একটা রোবট আছে, ওকে। তো সেই রোবটকে আপনি একটা বিড়ালের ছবি দেখালেন এবং সেই রোবটটা আপনাকে বলে দিল যে এটা একটা বিড়াল। তারপর আপনি সেই রোবটটাকে বললেন যে একটা কুকুরের ছবি দেখিয়ে বললেন যে এটা আসলে কি। তারপর আপনার রোবটটা আপনাকে বললো এটা একটা কুকুর। সো এই যে আপনার রোবটটা বা আপনার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমটা আছে, সে যে আপনাকে বলতে পারছে যে কোনটা বিড়াল এবং কোনটা কুকুর, এই যে সে ক্লাসিফিকেশন করতে পারছে, এই জিনিসটা আলটিমেটলি ক্লাসিফিকেশন। এরপর আমরা শিখবো হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। আমরা যে রিগ্রেশন এবং ক্লাসিফিকেশনের কথা বললাম, এই দুইটা টপিক ছিল সুপারভাইজ লার্নিং। সুপারভাইজ লার্নিং এ আমরা আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমটা আছে তাকে আসলে আমরা শিখাই যে কোনটা কোন জিনিস। কিন্তু আনসুপারভাইজ লার্নিং এ আমাদের আসলে কোনো একটা এআই সিস্টেমকে ট্রেন করানোর দরকার পড়ে না যে কোনটা আসলে কোন জিনিস। সে আসলে ডেটার ইন্টারনাল প্যাটার্ন দেখে রেকগনাইজ করতে পারে যে কোনটা আসলে কোন জিনিস। ফর এক্সাম্পল, কোনটা ডগ, কোনটা ক্যাট। এরপর আমরা দেখবো হচ্ছে যখন কোনো এআই সিস্টেম কোনো একটা পার্টিকুলার ডেটার উপর অনেক বেশি লার্ন করে ফেলে তখন আসলে কি হয়। এই সিচুয়েশনটাকে বলা হয় ওভারফিটিং, এবং এটা অ্যাকচুয়ালি অবশ্যই হ্যান্ডেল করা দরকার। কারণ আমরা কিন্তু চাই যে আমাদের যে এআই সিস্টেমটা আছে সেটা একটা জেনারেলাইজড একটা ডেটা সেট বা একটা এনভায়রনমেন্টের উপর প্রপারলি কাজ করতে পারো।
সো আমাদের সিস্টেমটা যদি কোনো একটা পার্টিকুলার এনভায়রনমেন্ট বা কোনো একটা পার্টিকুলার ডেটার প্রতি বায়াসড হয়ে যায়, দ্যাট মিনস ওই পার্টিকুলার ডেটার উপর সে ভালো একটা প্রেডিকশন দিচ্ছে বাট অন্য কোনো ডেটার উপর সে আসলে ভালো কোনো প্রেডিকশন দিচ্ছে না, তাহলে কিন্তু এটা আমাদের এআই সিস্টেমের জন্য খুব একটা ভালো জিনিস না। সো এই ওভারফিটিংকে কিভাবে হ্যান্ডেল করতে হয় এই জিনিসটা আমরা দেখবো এই লেসনে। পরবর্তী লেসনে আমরা দেখবো, সরি, পরবর্তী মডিউলে আমরা দেখবো যে আমরা আসলে এই যে মেশিন লার্নিং এর যে কনসেপ্টস গুলো জানলাম, এগুলো আসলে আমরা কিভাবে একটা রিয়েল লাইফ ডেটা সেটের উপর অ্যাপ্লাই করতে পারি। এবং এই লেসনে আমরা দেখবো বা এই মডিউলে আমরা দেখবো যে আমরা আসলে কিভাবে ক্লাউড রিসোর্সেস ব্যবহার করে আমাদের মেশিন লার্নিং এর টাস্ক গুলোকে কমপ্লিট করতে পারি। কারণ মেশিন লার্নিং এর টাস্ক গুলোকে কমপ্লিট করার জন্য আসলে বেশ পাওয়ারফুল কম্পিউটেশনাল রিসোর্সেস লাগে, যেগুলো অনেক সময় আসলে আমাদের লোকাল পিসি বা আমাদের লোকাল ল্যাপটপ বা আদার যে মেশিন গুলো আছে সেই মেশিন গুলোতে অ্যাভেলেবল থাকে না। দ্যাটস ওয়াই আমরা ক্লাউড রিসোর্স ব্যবহার করে আমরা এই টাস্ক গুলোকে কমপ্লিট করতে পারি। এরপর আমরা দেখবো হচ্ছে ডিপ লার্নিং, যেটা বর্তমান সময়ে মেশিন লার্নিং এর উপর সবচেয়ে হট টপিক। আমরা আমরা যে এই যে চ্যাট জিপিটি ব্যবহার করি বা মিড জার্নি ব্যবহার করি, তারপর লেটস সে কোনো নয়েজ ক্যান্সেলেশন ফিচার ব্যবহার করি, এই সব কিছুই আলটিমেটলি ডিপ লার্নিং। ওকে, তো ডিপ লার্নিং হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ মেশিন লার্নিং অ্যালগোরিদম, যেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক নামে একটা স্ট্রাকচারকে ব্যবহার করে। সো এই নিউরাল নেটওয়ার্ক বেসিক্যালি ইন্সপায়ার্ড হয়েছে আমাদের ব্রেইনের যে নিউরন আছে সেইটার বেসিসে। সো নিউরাল নেটওয়ার্ক আলটিমেটলি যেভাবে লার্ন করে সেটা হচ্ছে কাইন্ড অফ লাইক আমাদের ব্রেন যেভাবে লার্ন করে। এবং একটা জিনিস বলা হয় যে যদি প্রপারলি আমরা নিউরাল নেটওয়ার্ককে ব্যবহার করতে পারি, তাহলে নিউরাল নেটওয়ার্ক অ্যাকচুয়ালি এই পৃথিবীর যে কোনো কিছু শিখতে পারবে। বাট নিউরাল নেটওয়ার্কের একটা প্রবলেম হচ্ছে যে নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করতে হলে আমাদের আসলে খুবই হাই পাওয়ারফুল কম্পিউটেশনাল রিসোর্স লাগবে, যার জন্য আমরা আসলে আমাদের ক্লাউড রিসোর্স গুলোকে ব্যবহার করতে পারি। এবং সবার শেষে থাকবে একটা প্রজেক্ট, যেখানে আমরা দেখবো হচ্ছে একটা মেশিন লার্নিং সিস্টেমের কিভাবে এ টু জেড বিল্ড করতে হয় এবং সেই মডেলটাকে কিভাবে আমরা আসলে ডিপ্লয় করতে পারি। তো দেখা হচ্ছে আমাদের এই কোর্সটিতে।